তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চে জনসভা। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবার সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ব্যাংক পাখির চোখ তৃণমূল কংগ্রেস। তাই সংখ্যালঘু ভোট ব্যাংককে আরও সক্রিয় করতে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের তরফে এক জনসভার আয়োজন করা হয় রানাঘাট লোকসভা কেন্দ্রের হরিপুর গ্রাম পঞ্চায়েতের সাহেবডাঙ্গা উত্তরপাড়া এলাকায়। সোমবার 29 এপ্রিলের এই জনসভায় সংখ্যালঘু সম্প্রদায়ের বুদ্ধিজীবী মহলের একাধিক নেতৃত্ব উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন এবং আগামী দিনে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারীর পক্ষে সংখ্যালঘুদের বিপুল পরিমাণ ভোটদান প্রসঙ্গে একাধিক মন্তব্য রাখেন। এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, নদিয়া জেলার সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, শান্তিপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকার, শান্তিপুর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের কনভেনর জয়ন্তী রায় দত্ত সহ একাধিক তৃণমূল কর্মী, সমর্থক এবং সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের একাধিক সদস্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বঙ্গীয় সংখ্যালঘু মঞ্চের নদিয়া উত্তরের সভাধিপতি বায়তুল্লাহ মণ্ডল বলেন যে 2013 সালে বঙ্গীয় সংখ্যালঘু মঞ্চ তৈরি করেছিল রাজ্যের তৃণমূল তথা তৃণমূল সুপ্রিমো এবং মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন এবং যারা এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছেন তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে মূল লক্ষ্য। কি বলছেন বায়তুল্লাহ মণ্ডল, শুনবো। নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের এখানে আসা আজকে? অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রফেসর ওয়াইজুল হক সাহেব মহাশয় এখানে আমাদের প্রার্থী রানাঘাটের লোকসভার ডক্টর মুকুটমণির অধিকারের প্রচারেই এই সাহেবডাঙ্গা অঞ্চলে আসা। এর আগে আপনাদের এই যে সংগঠন কবে তৈরি হবে? এই সংগঠন তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় 2013 সালে এবং এই সংগঠন সারা পশ্চিমবঙ্গে দার্জিলিং থেকে কাকদ্বীপ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এই সংগঠনের সিবি স্তর আছে এবং এই সংগঠন প্রত্যেকটা জায়গায় ধীরে ধীরে তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। শুধুই কি ভোট প্রচার নাকি অন্যান্য কাজও আছে? সমস্ত রকম কাজ এখানে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সমস্ত মানুষের, পিছিয়ে পড়া মানুষের জন্য প্রফেসর ওয়াইজুল হক সাহেব তিনি একদিন তৃণমূল ভবনে বসেন মঙ্গলবার এবং শুক্রবার বসেন মৌলালিতে তিনার অফিসে। সেখানে যে ধরনের মানুষ, যে প্রকারের মানুষ যান না কেন তিনি সহযোগিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আপনারা এর আগে কতগুলো সভা করেছেন? এর আগে আমরা সভা করেছি আমাদের নদিয়ার নাকাশিপাড়া থেকে শুরু করে, নদিয়ার পলাশিপাড়া থেকে শুরু করে, নদিয়ার কালীগঞ্জ থেকে শুরু করে, কৃষ্ণনগর থেকে শুরু করে আমার নদিয়ার বিভিন্ন জায়গায় হয়েছে। তাছাড়াও হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। আমি যেহেতু নদিয়ার সাংগঠনিক সভাপতি সেই জন্যে এই এবং আপনার মালঞ্চ মাঠে এর আগে হয়ে গেছে শান্তিপুরেও এবং আজকে হলো আর কি সাহেবডাঙ্গার মাঠে। তাছাড়াও আপনার আমাদের প্রফেসর ওয়াইজুল হক সাহেব তিনি হাওড়া, হুগলি থেকে শুরু করে আপনার মেদিনীপুর থেকে শুরু করে আপনার হচ্ছে আপনার মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং ওদিকে আপনার হচ্ছে কলকাতার বিভিন্ন জায়গায় অলরেডি তিনি সভা করে চলেছেন এবং অলরেডি নির্বাচনী সভা। তাছাড়াও আগে থেকে তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেরকম দার্জিলিং থেকে কাকদ্বীপ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তিনি সভা করেন। সভা থেকে মনে হলো এখানে যে আপনার হরিপুর অঞ্চল এবং সাহেবডাঙ্গা যে বিপুল সংখ্যক এখানে সংখ্যালঘু মানুষের বসবাস, সেখানে 100% মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেট, সর্বভারতীয় ক্যান্ডিডেট ডক্টর মুকুটমণি অধিকারকে ব্যাপক পরিমাণে ভোট দিয়ে এখান থেকে জয়লাভ করাবেন। আর এদিকে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি অধ্যাপক ওয়াইজুল হক জানান যে বিজেপি হলো ভারতীয় জুমলা পার্টি, ভারতীয় জঞ্জাল পার্টি। তাদের বাংলা থেকে তথা দিল্লি থেকে সরাতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে এবং ধর্মনিরপেক্ষ ভারত তৈরি করতে হবে। কি বলেছেন শুনবো। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেব ভারতীয় জনতা লোকসভার বহুলকে এসেছিলেন। হতে হবে, সংবিধান বাঁচাতে হবে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ নাগরিকত্ব সংশোধনী আইন শব্দ ব্যবহার করেন। প্রায়শই দেখা যাচ্ছে বিভিন্ন সংখ্যালঘু বিজেপিতে যোগদান করছে এবং তাদের সংখ্যালঘু সেল রয়েছে, কি বলবেন? এগুলো সব আইডিয়া একটা সংখ্যালঘু প্রার্থী আছে মানুষ প্রলোভন দিয়ে সিপিআই দিয়ে চেষ্টা করছে। অলরেডি আমি আপনার বক্তৃতা বলেছি এই নাগরিকত্ব সংশোধনী আইন পাবে না, তারা আতঙ্কিত। মুসলিম ভাই বোনেদের কাছে এক উদ্বেগের বিষয়। আচ্ছা, আজকে কেমন সমর্থন বুঝলেন? নাগরিকত্ব পাবে, একটা নাগরিকত্ব কেটে দিয়ে
নদিয়ায় কি আজকেই প্রথম একটা সভা করলেন? এর আগে প্রথম সভা করলেন। এর আগে কোথায় কোথায় করেছেন? বাঁকুড়া করেছি, বীরভূম করেছি, মুর্শিদাবাদ করেছি, উত্তর দক্ষিণ করেছি, সেখানের তুলনায় এখানে কি বেটার মনে হলো? দাদা, গতবারে বামপন্থী ভোট বিজেপিতে গিয়েছিল, বামপন্থী ভোট, এবার কি সেটা থেকে যাবে? এবার সব তৃণমূল কংগ্রেস সিন্ডিকেট তৈরি করেছে বিজেপির সঙ্গে। মানুষ বুঝতে পারছে, মানুষ সব ভোট মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে রাম মন্দির ইস্যুটা, সেটা বলছে যে ওরা পজিটিভ হবে ওদের ক্ষেত্রে, সেটা কি আদৌ? পেটে যদি ভাত না থাকে, গ্যাসের দাম দেখুন। এদিকে মুকুটমণি অধিকারীর বক্তব্য কি শোনাবো আপনাদের। এখন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের উদ্যোগে এবং রাজ্য সভাপতি, জেলা সভাপতি, ব্লক সভাপতির উদ্যোগে যে ঐতিহাসিক সভা আজ আয়োজিত হলো হরিপুরের সাহেবডাঙ্গাতে, তা বার্তা দিচ্ছে আগামী দিনে রানাঘাট লোকসভায় তৃণমূল কংগ্রেসের জয় অবশ্যই হবে। দাদা, আরেকটি বিষয় হচ্ছে, এই প্রায়শই ইদানিং খেয়াল করা যাচ্ছে যে বিজেপির যে সংখ্যালঘু সেল আছে, সেখানেও কিন্তু সংখ্যালঘুরা ক্রমশ যোগদান করছে, এই প্রবণতাটা বাড়ছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই বিষয়টা আমার অতটা জানা নেই, কিন্তু আমি মনে করি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষের উপকার যেভাবে মমতা ব্যানার্জি প্রতিনিয়ত করে চলেছেন, তাতে করে তারা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সঙ্গে আছে। অতীতে যে আপনি যে দলটি করতেন, সেটা করাকালীন বেশ খানিকটা দূরত্ব তৈরি হয়েছিল। এই যে প্রায় সময় পেলেন 1-1.5 মাস, এতে কি অনেকটা রিকভারি হয়েছে? দেখুন, 1-1.5 মাস আমরা শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষে বলতে পারেন সর্বাধিক প্রচার পর্বে আমরা ছিলাম। প্রত্যেকটা বুথে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি, পাড়ায় পৌঁছানোর চেষ্টা করেছি। এখনও অনেক কাজ বাকি, কিন্তু একথা বলতে পারি যে দলীয় কর্মী সমর্থক, সংখ্যালঘু সম্প্রদায় এবং সমস্ত ধর্মের বর্ণের মানুষ আমাকে তৃণমূল কংগ্রেসে সাদরে গ্রহণ করেছে। আর এদিকে আমাদের কলিগ বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের কি রিপোর্ট দেখাবো। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের জনসভা অনুষ্ঠিত হল লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। এবার সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ব্যাংক পাখির চোখ তৃণমূল কংগ্রেসের। তাই সংখ্যালঘু ভোট ব্যাংককে আরও সক্রিয় করতে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের তরফে এক জনসভার আয়োজন করা হয় রানাঘাট লোকসভা কেন্দ্রে হরিপুর গ্রাম পঞ্চায়েত সাহেবডাঙ্গা উত্তরপাড়া এলাকায়। এই জনসভায় সংখ্যালঘু সম্প্রদায়ের বুদ্ধিজীবী মহলে একাধিক নেতৃত্বরা উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন এবং আগামী দিনে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর পক্ষে সংখ্যালঘুর বিপুল পরিমাণে ভোট দান প্রসঙ্গে একাধিক মন্তব্য ও বক্তব্য রাখেন। এই জনসভায় প্রার্থী মুকুটমণি অধিকারী বলেন, এই জনসভা থেকে 100% তিনি আশাবাদী যে আগামী দিনে হরিপুর অঞ্চল থেকে বহু ভোট এবং মানুষ তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।